আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। অবশ্য যে গরম পড়তেছে এতে যদি আল্লাহ ভালো রাখে তাহলে আলহামদুলিল্লাহ বলেন, কারণ যে গরম পড়তেছে এতে সুস্থ থাকা কোনো স্বাভাবিক ব্যাপার না। যাই হোক, আজকে হচ্ছে রান্না করব বেগুন দিয়ে আর পাবদা মাছ দিয়ে ঝোল, বেগুন আলু টমেটো দিয়ে ঝোল। তো এই যে আমি মাছগুলো ভেজে রাখলাম তাওয়াতে, আর এখন এই যে মশলা টশলা সব কষাচ্ছি সব রকমের মশলা দিয়ে। রান্নার মূল কারণ কি জানেন? মানে স্বাদ আসার মশলা কষানো বা তরকারিটা কষানো। মশলা যদি ভালো করে কষানো হয় বা তরকারিটা ভালো করে এই যে দেওয়ার পরে ভালো করে কষানো হয়, তাহলে কিন্তু এই কষানোর ভিতরেই রান্নার অর্ধেক স্বাদ চলে আসে। এটা আমার দাদি বলতো, দাদির কাছে মুখে শুনছি। অবশ্য আমিও এখন মাঝে মাঝে ওরকমের একটু ধৈর্য ধরে কষাই কষাই দেখি যে আসলেই যে তরকারিটা বা যে রান্নাটা যেদিন আমি একটু বেশি করে কষাই অনেক সময় ধরে, তখন দেখি যে সেই রান্নাটা যদি মশলাপাতি একটু কমও হয় তাও মনে হয় স্বাদ হয়। যাই হোক, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই যে কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে ঢেকে এখন মাছ দিয়ে দিব। এই যে যে মাছগুলো ভেজে রাখছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছ অনেকে আবার কাঁচা রান্না করে, আবার ভেজেও রান্না করে। আগে আমিও কাঁচা রান্না করতাম, এখন দেখি যে মানে কাঁচা রান্না করলে একেবারে নরম হয়ে যায়। এই যে আমার রান্নাটা শেষ, এই যে ফাইনাল লুক। এই যে আমি আর একটা তরকারিও রান্না করব, এটার কথা আর বলে লাভ নাই। এটা হচ্ছে কচুরলতি রাখছিলাম শুকায়ে আমচুর হয়ে গেছে। তাই সেই আমচুরি এখন কি করব, একটু তো বেছে কুটে একটু বের করছি, না হলে পারে আবার স্বামীর হাতের গুতানি খেতে হবে না, সেই জন্য একটু বেছে কুটে তার জন্যই একটু রাখছি। এই যে সেটা এখন রান্না করব। ওই যে ওই মাছ ভাজির সাথে যে পুঁটি মাছ ভাজি করছি ওইগুলো একটু দিয়ে দেবো, একেবারে সুধা কেমন হয় এই জন্য ওইগুলো একটু দিয়ে দেবো। তাই যে মাখাই নিচ্ছি। চচ্চড়ি রান্নাগুলো হচ্ছে হাতে মাখাই দিলে পরেই ভালো হয়। অনেকে আবার তেলে দিয়েও করে, আমি মাখাই দিয়ে করি বেশিরভাগ। তা আমার রান্না আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আর যদি আমার রান্নাটা বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটা ফলো করে দিবেন। এই যে পানি দিয়ে দিলাম, অল্প পানি দিলাম, এখন ঢেকে দিব। যে সেই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, ওর ভিতরে দুই একটা বেলে মাছও আছে, জানি না কেমন হবে কারণ লতিগুলো তো একেবারে শুকাই গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।